আপনি যখন কোনো একটা ইনস্টিটিউশনে কাজ করেন তখন আপনার একটু ভাবসাব আলাদা থাকে। 2024-এর ইলেকশনেও তো আমি যতগুলি জিনিস করছি প্রত্যেকটা তো মোজো। জার্নালিজম কোনোদিন ক্রাইম হতে পারে না। এই মোজো জার্নালিস্টরা বা এই যে স্যাটেলাইটে যাদের ক্যামেরা বড়, তারা ক্যামেরা ছোট ইয়ারে যে ভ্যাং ভ্যাং করে, তো এইটার হয়েছে কি অনেকগুলি কারণ আছে। একটা তো বড় কারণ, আপনি যখন কোনো একটা ইনস্টিটিউশনে কাজ করেন এবং মাস শেষে বেতন পান তখন আপনার একটু ভাবসাব আলাদা থাকে। আপনি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, হয়তো ওর থেকে আপনি টাকা রোজগার বেশি করেন কিন্তু আপনার পাশে একটা প্রতিষ্ঠান নাই, সেই জন্য আপনি একটু এটাকে বলা হচ্ছে সেন্স অফ ইনসিকিউরিটি বেশি ভোগ করেন। যার একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে একটা প্রতিষ্ঠানের লোগো সম্বলিত ক্যামেরা নিয়ে যায়, ওটা কিন্তু ক্যামেরাটা বড় এই কারণে না। আমি আবার ডয়েচে ভেলের উদাহরণ দিই সুবিধাজনক, যে ডয়েচে ভেলে কিন্তু তার একটা মোবাইল অ্যাপারেটাস বা মোবাইল ক্যামেরা এরকম একটা দিয়ে, আমি নিজেই বাংলা বিভাগের প্রধান হিসাবে আমি অনেক অ্যাসাইনমেন্টের মধ্যে গিয়েছি উইথ ওয়ান অফ মাই আদার কলেজ। তো আমি একটা মজা জার্নালিস্ট, কিন্তু আমি কিন্তু সারা পৃথিবীতে ধরেন বাংলাদেশ তো বটে, এইবার 2024-এর ইলেকশনেও তো আমি যতগুলি জিনিস করছি প্রত্যেকটা তো মজা করা, যে আমার আরেকজন কলিগ এখানে আসে, সাবেক কলিগ, এখন আবার সে আমাদের সাথে কলিগ, কোনো দুষ্ট দেশে এবং সারা পৃথিবীতেই একটা নিন্দিত কাজ, আমিও এটাকে নিন্দার চোখেই দেখি। আমার মনে আছে যে একটা স্লোগান একটা এরকম, যে জার্নালিজম ইজ নট ক্রাইম, এইটা মানুষের কিন্তু সবার মাথায় এটা ঢুকানো দরকার। জার্নালিজম কোনোদিন ক্রাইম হতে পারে না। কিন্তু তার আগে আমি বলি, আমি সবসময় একটু নিজের দিকে তাকাইতে বলি, তো আমাদের এইটাও আসলে দেখতে হবে আমরা জার্নালিজমটা করতেছি কিনা। ওই যে আমি বললাম যে আমি একজনের বিরুদ্ধে নিউজ করলাম, তারপরে তারে আসলে প্রপার সুযোগ দিলাম না এটা করার, একটা কায়েমি স্বার্থ থেকে নিজে অনেকগুলি কথা বলে ফেললাম, এটা যেন না হয়, জার্নালিজমটা যেন হয়। তারপরে যদি কেউ জার্নালিজমটারে কারণে কাউকে আসলে আটকায় রাখতে চায়, কাউকে আসলে শাস্তি দিতে চায়, আমরা তার সবাই মিলে প্রতিবাদ করা যায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।